এই দাদা শোন। আরে ভাই তুই বলে ঢোক। আরে রাখ তোর বলে ঢোকা। ওখানে যে প্যাকেটগুলো আনা ছিল মিষ্টির, সেই প্যাকেটের টিকটিকি মুখ দিয়ে রেখেছে। কি বলছিস? কোন প্যাকেটটা? কোন প্যাকেট সেটা বলতে পারবো না। আমি যখন ঢুকছিলাম রান্নাঘরে তখন দেখলাম টিকিটটা আমাকে থেকে পালানো। কোন প্যাকেটটা আমি খেয়ালই করিনি। ওর ঠিক ওর পাশ দিয়ে বেরিয়ে গেল। কটা বাজে এখন? আরে ওরা তো এক্ষুনি এসে পড়বে। আমি টাকা দিচ্ছি, এক্ষুনি গিয়ে নিয়ে আয়। টাকা দিচ্ছি নিয়ে আয় মানে? আরে সব কটা প্যাকেটের মুখ দেয়নি। তুই তো নিজেই বলি তুই জানিস না কোন প্যাকেটের মুখ দিয়েছে। তো কোনটা ভালো কোনটা খারাপ বুঝবো কি করে? আরে সে না হয় বুঝলাম, কিন্তু ভালো মিষ্টির কোনো প্রবলেমই নেই, সেগুলো ফেলবো কেন? তো আর কোনো উপায় আছে কি? তুই জানতে পারবি যে কোন প্যাকেটটা মুখ দিয়েছিল, কোনটা খারাপ কোনটা ভালো? বাক্সগুলো কে খুলে রেখেছে সেটা কিন্তু আমরা জানি, এটা কার স্বভাব। সে তুই জানিস, সে আমিও জানি মিষ্টি বাক্সগুলো কে খুলে রেখেছে, কার স্বভাব এটা। কিন্তু এখন তো আমাদের কিছু করার নেই না। তুই যখন ওকে গিয়ে বলিস ও থোড়ি মানবে। সেভ না করে দেবে, কোনো প্রমাণ আছে আমাদের কাছে? না, প্রমাণ তো নেই, আর বললে মানবেও না। নাকি এখন মিষ্টিগুলো বলবে যে আমাকে না এ খুলে রেখেছিল, আমাকে না আমাদেরকে টিকটিকি মুখ দিয়েছে, ওদেরকে মুখ দেয় ওরা ভালো মিষ্টি ওদেরকে রেখে দাও। দে টাকা দে আর কি। তো জানিস যখন সম্ভব না তাহলে কেন বেকার ব্যাপারটাকে নিয়ে ঘাটছিস? টাকা দিচ্ছি, নতুন মিষ্টি নিয়ে আয়, আর বাকি সব মিষ্টিগুলো যেগুলো আছে ওগুলো ডাস্টবিনে ফেল, কিছু করার নেই। একজনের দোষের জন্য খারাপগুলো তো যাবেই, ভালোগুলোকেও ফেলতে হবে।